হে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক ঠান্ডা কয়দিন, খুব কষ্টেই আছি। যাক, সেটা ব্যাপার না। যেটা হচ্ছে মূল খেলা, সেটা হচ্ছে বিপিএল। সাকিব খানের দলের জন্য কিন্তু বড় একটা সুযোগ। এই সুযোগটা যদি মিস করে তাহলে তো গেল। কারণ যেই দল সবার লাস্টে ছিল, সেই দল কিন্তু একটা পজিশনে এসছে কিন্তু। তো এখন যদি তারা মোটামুটি সব গেমই জেতে, তাহলে তাদের কিন্তু একটা চান্স আছে। রংপুর, তার কথা তো আর বলার কিছু নাই। সে তো সবার আগেই আছে এবং সে সবার আগে চলেও গেছে। এদিকে পিচ ধরে আছে বরিশাল আছে, তারপর আপনার চিটাগাং আছে, খুলনা আছে। সো খুলনা, চিটাগাং, তারপর বরিশাল, এরা যদি কোনো রকম মিস করে, পা ফসকাই যায়, তাহলে কিন্তু বিপদ আছে। বর্তমানে ঢাকার প্লেয়ারগুলো মোটামুটি ফর্মে আছে। তো তারা যদি ভালো পারফরমেন্স দেয়, দেখেন লিটন দাস, তামিম, এরা কিন্তু ভালো খেলছে জোড়ায়। এরা এই প্রত্যেকটা গেমই যদি ভালো খেলে, তাহলে আশা করা যায় এরা ভালো কিছু করবে। আর মোটামুটি বরিশাল তো ভালো দল, তারা ভালো খেলছে। যদি বাই চান্স যদি কোনো কিছু মিস করে, তাহলে কিন্তু বরিশাল ক্লোজ। তো সবাই চাই যে ভালো দলগুলোই সেমিফাইনালে উঠুক, খেলা কন্টেস্ট হোক। দর্শকরা তো আসলে খেলা দেখতে চাই মূলত খেলা কন্টেস্ট হওয়ার জন্য। আর বর্তমানে যে উইকেট করা হয়েছে, উইকেটটা আসলেই ভালো লাগছে যে বাংলাদেশের উইকেটে রান হচ্ছে। কারণ বাংলাদেশের উইকেটে তো রান হয় না। ওই 120-30 করলে যা, ওতেই চেস করা টাফ হয়ে যায়। তো এবার কিন্তু সম্পূর্ণই বিপরীত। প্রত্যেকটা ভেন্যুতে উইকেটে রান হয়েছে। মানে 170-80 করেও রিস্ক যে জিতবো কি জিতবো না। এই জন্য খেলাটা ভালো লাগে আসলে। ব্যাটিং উইকেটে ব্যাটিংরা যদি ব্যাট করতে পারে ভালো, তাহলে রানও হয় ভালো। আর বাংলাদেশে তো সেভাবে উইকেট ছিল না, যার কারণে ব্যাটিংটা ঘুরে ফিরে ওই যেখানেই খেলতে যায় ওই মনে করে যে বাংলাদেশের উইকেটেই খেলছে। সো বিপিএলে কিন্তু এখন প্রচুর মানে প্যাচ বেঁধে গেছে। কারণ প্রত্যেকটা দলই কিন্তু একটা পজিশনে চলে এসছে। খুলনার একটা জয়ের দরকার ছিল, খুলনা কিন্তু জিতে গেল। ঢাকা পজিশনে চলে এসছে। সিলেট মনে হয় না যে আর উঠতে পারবে, কারণ সিলেটের অবস্থা খুব খারাপ। তো দেখি কি অবস্থা হয়। সবাই ভালো থাকবেন। দেখি নেক্সট গেমগুলো কি হয়, আশা করা যায়। আর আপনার প্রিয় দলকে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।